শাকিব অনেক উপরে যাবে, যাচ্ছে এবং আছে। সো হলিউড, বলিউড, ঢালিউড সব জায়গাতেই শাকিব খান। এটা চাই, আমি দেখতে চাই, আমরা সবাই দেখতে চাই এবং আপনারাও দেখতে চাই। কারণ আমি মুসলমান, সো আমাকে তো ইসলামিক হতেই হবে, এটা তো আমার বাধ্যতা। সো নামাজ, রোজা, তসবি এগুলো আমার মনে হয় প্রত্যেকটা মুসলিমের ঘরে ঘরে সব ছেলেমেয়েরাই করে। সে সাথে আমিও চেষ্টা করি। এটাই গানের ভাষায় বলি, তুমি আমার এমনই একজন। তো আমি হয়তো সেই রকমই একজন। আমি হ্যাপি আমার লাইফ এবং আমার কেরিয়ার নিয়ে। সো আমি চিন্তাই করি না যে আমার কাজ কম, কাজ বেশি। আমার মনে হয় আমার ফিল আপ হয়ে গেছে, আমার নিজের কাছে ফিল হয়। সো অল ইজ ওয়েল। আমার অনেকগুলো গানই মনে পড়ে, তবে যেটা না বলনার সবগুলো গানই খুবই টাচি, ফেমাস আর কি। তো সেইখানে তুমি না বলো না, এটা আমার শুনতে বেশ ভালো লাগে। না, আমি গানের ব্যাপার আজকে আমি ভীষণ স্যাড। আমি আসলে যে উপলক্ষে এখানে এসেছি, বিমানের যে ব্যাপারটা, তো আমার আসলে কথা বলার ওরকম মুড নাই, সত্যি কথা। তারপরেও যে আপনারা ভালোবাসেন, আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময় আছে। আর আপনারা তো আসলেই আমাদের দর্শকদের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্যই করেন, এটা আপনাদের ঘরে রাখার জন্য না। তারপরও খারাপ লাগাটা থেকে না মুড আসে না। মুড এমন একটা জিনিস, আপনি যখন ইবাদত করবেন দেখবেন আপনার সেইখানে একটা ফিল থাকতে হবে, নাহলে ইবাদত করা যাবে না। তো প্রত্যেকটা জায়গায় মুডের ব্যাপার থাকে। আর আজকে এমনিতে আমার আসলে মুডটা ভালো নাই। শাকিব খানের সাথে আমার 2টা মুভি কাজ হয়েছে। সেটা একটা হচ্ছে উত্তেজিত, নাসির আহমেদের, আর একটা আছে ঠেকাও মাস্তান, মালিক আফসারির। তো দুটা মুভি ছিল হিট ছবি। এটা শাকিব খান নিজেও জানে, কারণ আমি তাকে উদ্দেশ্য করে এই কারণেই বললাম, সে এখন হিট এবং সবসময় হিট থাকুক, আমি সেটা চাই। এবং শাকিব খানের প্রতি আমার সবসময় ভালোবাসা এবং দোয়া আছে, থাকবে। দেখেন, আপনারা সাংবাদিক, এটা প্রমাণ করে দিলেন। আমি বলেছি আমার মুডটা অনেক খারাপ, তারপরেও কিন্তু আপনারা আমাকে ছাড়ছেন না। আর যেহেতু সাকিবের ব্যাপারে কথা বলছেন, এটা ইন্টারেস্ট অবভিয়াসলি আছে বিধায় আমি কথা বলছি, না হলে কিন্তু অন্য কারো নিয়ে কথা বললে আমি বলতাম না, স্ট্রেটলি না করে দিতাম। সাকিব অনেক উপরে যাবে, যাচ্ছে এবং আছে। সো হলিউড, বলিউড, ঢালিউড সব জায়গাতেই শাকিব খান। এটা চাই, আমি দেখতে চাই, আমরা সবাই দেখতে চাই এবং আপনারাও দেখতে চাই।